হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে ভাই, আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজ হলো রবিবার আর এখন ঘড়িতে ঠিক 6:15 মতো বাজছে। আজকে না সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। কি বলো তো, কোথাও যাওয়ার আগে না আমার মানে একদম আগের দিন থেকে যেন মাথার ঘুম মানে পুরো চলে যায়, এরকমটা হয়। কেন বলো তো, সে কখন যাব, তারপর অনেকটা কাজ বাজ, তারপর তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে, রান্নাবান্না করে দিয়ে যাব, সেই যে কতটা চাপ মাথার মধ্যে। তাই জন্য কালকে না ঘুমটাও ঠিকঠাক হয়নি। 4:15 সেই ঘুম ভেঙে গেলো। তারপর থেকে তো আর ঘুমই হচ্ছে না। আর আজকে সকাল সকাল তো উঠতেও লাগবে, কারণ আমাদের আবার 11টার মধ্যে বাড়ি থেকে তো বেরোতেই হবে, কারণ 12টার আগে আমাদের কিন্তু ট্রেনের টাইম। তো সেই রান্নাবান্না, স্নান ধান, পুজো দেওয়া সমস্ত কিছু তো কমপ্লিট করতে লাগবে টাইমের আগে। তো তাই জন্য এদিকে দেখো, এবারে ঘুম থেকে উঠেই দেখলেই তো মানে সকালের ইষ্টবিধিটা করে এদিকে গ্যাস ট্যাস মুছে বাসনগুলো গুছিয়ে নিলাম। এবার বাইরে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এসে এই যে দেখো, এখন আমার গাছগুলো একটু দেখে নিচ্ছি, কারণ দুদিন তো আবার বাড়িতে থাকবো না। তো গাছগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছি। আর যদিও তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকবে, তারপরও আমার গাছগুলো তো তোমাদের দাদাভাই দেখে রাখে না, এগুলো তো আমি করে রাখি। তো দেখছি কোন গাছটা আমার কীরকম হয়ে আছে, আর গাছগুলোকে না এক সাইড থেকে আবার আরেক সাইডে দিয়ে নিয়ে কিন্তু রাখছি। তারপর এদিকে জল চলে আসলো। প্রত্যেকদিন তো তোমাদের দাদাভাই আমাকে ওই জলটা নিয়ে দিত। আজকে ও যেহেতু ঘুমোচ্ছে, আমি ভাবলাম কি লাগবে তো একটা বালতি জল, আর তো প্রত্যেকদিন আমাদের লাগেও না, আমি তো নেই না, তোমাদের দাদাভাই এটা করে দিত। আমি আবার জলটা যেহেতু আসলো, ওকে আর ঘুম থেকে ডাক দিলাম না, আমি জলটা নিয়ে নিলাম। অন্য সময় তো আমি ঘুম থেকে লেট করে উঠি, যেদিন আমার কাজের থাকবে সেদিন তাড়াতাড়ি উঠি, না হলে তো লেট করে উঠি। তো তাই জলটা এনে এই যে দেখো এদিকে এখন ফিল্টারের মধ্যে দিয়ে দিলাম। কালার জল না আনলেও হবে। তো এদিকে এক বালতি তো দিয়ে দিলাম, এখানে আরেকটা বালতি এনে রেখে দেবো, বেশ। আমার তো এমনি তো মানে 2-3 দিন চলে যায় কিন্তু জল মানে একদিন নিয়ে আসলে। তো যাই হোক, ফিল্টার তো পুরো ভরা হয়ে গেছে। আর এখন যেহেতু আমি ঘরে থাকবো না, তোমাদের দাদাভাই একা জলটা ইউজ করবে, তো বেশি একবার লাগবেও না। তো যাই হোক, এদিকে দেখো মানে জলটা এনে নিয়েছি। আর এদিকে না বেশি তো আর বাজিনি, তো ভাবলাম কি যে রান্নাবান্না এগুলো পরে বসাবো, তার আগে আমার যে ক্লিনের কাজটা আছে ওইটা আজকে আগে করে নিই। অন্য সময় তো রান্না বসিয়ে করি বা রান্নাবান্না শেষ করে করি। কোথাও ঘুরতে গেলে কি হবে, আমার কিন্তু কাজের শেষ নেই। আমার না সংসারের কাজগুলো আমাকে পরিপাটি করে যেতেই হবে, না হলে এসে বাড়িতে দেখবো সে আবার কাজের পাহাড় জমে আছে, ওগুলো তো আবার সে আমাকে করতে লাগবে একা হাতে। তাই জন্য কাজগুলো একটু গুছিয়ে যাচ্ছি। আর তোমরা তো জানোই আমি আমার সংসারটাকে বড্ড ভালোবাসি, সংসারের কাজগুলো একটু গুছিয়ে গেছে সবসময় করে রাখি। তো তাই জন্য দেখো কাজগুলো কিন্তু করে যাচ্ছি। দেখলে ওই সাইডের টিনগুলো ক্লিন করে নিয়েছি, তারপর মানে আমার প্রত্যেক দিনের যে কাজগুলো থাকে এগুলো কিন্তু করছি। তো কালকে তো দেখলে কালকের ব্লগে বেডরুম ক্লিন করেছিলাম, আজকে যেগুলো করা হয়নি সেদিন এগুলো কিন্তু এখন করে নিচ্ছি। তো এদিকে সুইচবোর্ডটাও পরিষ্কার করে নিলাম, নিয়ে এদিকে দেখো স্টিলের একটাও মুছে নিচ্ছি। তবে আজকের সংসারের কাজগুলো একটু অন্যরকমভাবে হচ্ছে। ওই যে ক্লিন করার কাজটা আমার কিন্তু এত সকাল সকাল হয় না। কোথাও ঘুরতে যাব বলে যে আমি আমার ঘর সংসারের কাজকর্ম ফেলে দিয়ে ওগুলো মানে জমিয়ে রেখে তারপর আমি চলে যাব বাড়িতে, এসে আবার এক গাদা কাজ একসাথে করব, সেটা যেন আমার ভালো লাগে না। আমার সময়ের কাজ সময় করতে লাগবে, আর একটু পরিপাটি করে গুছিয়ে একটু ক্লিন রাখতে লাগবে। না হলে না ঘুরে এসে যেন এমনিতে দেখবে একটা কাঁচা ধোয়া তো থাকবেই, কারণ যেগুলো পরে যাবো ওগুলো তো আবার এসে ধোয়া দায়ী করতেই হবে। তো সেই তারপর যদি ঘরের আবার এত কাজ থাকে, তখন কোনটা সামলাবো, কোনটা কি করব। তো তাই জন্য দেখো কিছু কিছু করে কিন্তু কাজ আমি করে রাখছি, যেগুলো না করলে না হয়। তো এদিকে দেখো এই প্লেটগুলো একদম মুছে নিয়েছি। তারপর স্টিলের মানে এই যে র্যাকটা, এটা তো সেদিন পরিষ্কার করেছিলাম। তো সামনের সাইড দিয়ে না একটু ধুলোবালি পড়ে আছে, তো এই জায়গাটা না মুছে নিচ্ছে। আর এত পরিমাণে ইঁদুরের যন্ত্রণা কি আর বলি তোমাদেরকে। রাতটা হলেই দেখবে ইঁদুরের তাণ্ডবে যেন ঘরে থাকা যাচ্ছে না, মনে হচ্ছে আমাদেরকে এই ঘর থেকে বের করে দেবে। এক হলে গিয়ে মাকড়সার জ্বালবো না, আর হলো গিয়ে ইঁদুরের যন্ত্রণা এত পরিমাণে তাণ্ডব নৃত্য শুরু করে দিয়েছে, যা অবস্থা খারাপ আমাদের। তো এদিকে দেখো আমার লক্ষ্মী ভাণ্ডারটা একদম মুছে ক্লিন করে নিয়েছি। তারপরে এই যে দেখো এই সাইডের দরজাটা এখন ক্লিন করে নিচ্ছি, কারণ ধুলোবালিটা দেখবে এখন তো একটা ধুলোবালির দিন আসলো। বৃষ্টি যতদিনে ঝুমঝুমিয়ে এনে আসবে সে ধুলোবালি পড়বেই, এত পরিমাণে ধুলোবালিটা হয়। তো এই জায়গাগুলো ক্লিন করে নিয়েছি। তারপরে এই যে দেখো এই গাছগুলোর নামটা আমি এখন ঠিকঠাক আমার মনে নেই, বলে গিয়েছি গাছটা। তো এই গাছের পাতাগুলো না একটু ক্লিন করে দিচ্ছি, এটা তো বাইরে থাকে সবসময়, একদম পুরো ধুলোবালি পড়ে আছে। তো এগুলোকে একটু ক্লিন করে ভালো করে মুছে নিচ্ছি। আর দেখো নতুন কিন্তু আবার চারাও গজিয়েছে। আমার না যে কোনো ফুল গাছ বলো, ফল গাছ বলো, যে কোনো গাছ লাগাই যদি একটু গ্রো হয়, ভালো হয়, আমার কিন্তু খুব ভালো লাগে। দেখবে ভালো হলে তখন কিন্তু আবার আরেকটা ইচ্ছা হবে যে না আরেকটা করি। তো যাই হোক গাছগুলো গ্রো হওয়া মানে দেখাতে খুব ভালো লাগছে। তারপর এদিকে এবারে রান্নাবান্নার শুরু করে দিচ্ছি। মুখটুক ধোয়া কমপ্লিট। বরমশাকে এখন ঘুম থেকে ডাক দিলাম, বললাম ওকে ঘুম থেকে ওঠার জন্য। আর এদিকে দেখো এখন বেগুন কেটে নিচ্ছি, আর এদিকে কেটে নিচ্ছি এখন আলু, কারণ আলু আর বেগুন ভাজিটা করবো। তোমাদের দাদাভাইকে আজকের দিনে রান্নাটা করে দিয়ে যাব। আর কালকেরটা তোমাদের দাদাভাই বললো দোকানে খেয়ে নেবে। তো দেখা যাক বরমশাই এখন কি করে।
মানে এখন তো বিয়ের সিজন চলছে, ওই যে রান্না বান্না করে দোকানে যাওয়া ওর জন্য অনেকটা চাপ হয়ে যাবে, এমনিতেই বিয়ের সিজন, ওইদিকে একা একা দোকানে সামলানো ওইটা অনেকটা তো যাই হোক কি আর করা যাবে, সব দিকে তো করতে লাগবে বলো। আর এই যে দেখো এবারে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, দিয়ে এবারে বাইরেটাও এখন ঝাড় দিয়ে নেবো। আর বেডরুমটা যখন ঝাড় দেবো ভালো করে, কারণ বিছানাপত্র তো তোলার কাজ আছে। বেডরুম আজকে আর ক্লিন করতে হবে না, কারণ কালকে আমি পুরো ক্লিন করে নিয়েছি দুদিনে মিলে। আজকে আর ক্লিনের কাজ নেই বেডরুমে, শুধু বিছানাটা তুলবো আর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো। তো তাই সামনের জায়গাটা আর এখন ঝাড়টা দেবো না, একদম যখন বেডরুমটা ঝাড় দেবো তখন পুরোটা ঝাড় দিয়ে নেবো। তো চলো, ঝাড় দেওয়া তো আমার এদিকে কমপ্লিট। এবারে ঘরে এসে দেখো ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তো এই যে দেখো এখন ভাজিটা বসাবো, তার আগে আমি ভাতটা এদিকে বসিয়ে দিলাম। আর কাল রাত্রিবেলায় তো মাছের ঝোলটা রান্না করে নিয়েছিলাম, তোমরা দেখলেই। তো যেহেতু ওই যে বোন আসবে, তারপর বোনের বর ওরাও আসবে, তো ওরা ফার্স্টে বলেছিল ওরা স্টেশনে চলে যাবে। তো আমি বললাম কি যে না, ওরা যেন আসে, কারণ সেই সকাল 7টার সময় ওরা মানে বাড়ি থেকে রওনা হয়েছিল, কারণ ওদের বাড়িতে যেহেতু অমরপুর। তো আমি বললাম কি আমাদের বাড়িতে এসে যেন এক মুঠো ভাত খেয়ে যায়, কারণ দেখো ওর ছেলেও তো ছোটো। তো বললাম ওরা না খাক, কিন্তু ছেলেটা তো খেতে হবে বলো, ছোটো মানুষ তো আর এটা আমাদের মতো সহ্য করতে পারবে না। তো ওরা তো বলছিল আসবেই না, তো আমি অনেকটা জোর করলাম, তো বলছে আসবে এখন। তো এদিকে দেখো এখন আলু ভাজিটা করছে, আমার বোনের ছেলে আবার আলু ভাজি খেতে পছন্দ করে, তো ওর জন্য আবার এদিকে আলু ভাজিটা বসিয়ে দিলাম। আর এদিকে বেগুন ভাজি করছি, আর মাছের ঝোলটা তো দেখলেই, কালকে একদম আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম। আজকে সকালের কাজটা একটু কমিয়ে রাখলাম, কারণ কোথাও বেরোতে গেলে না টাইমের মধ্যে দেখবে সংসারের অনেক কাজ থাকে, বিশেষ করে একার সংসার হলে তো অনেকটা কষ্ট হয় সব কিছু সামলে আসা। তারপর যদি বর চলে আসতো তাহলে অতটা থাকতো না, ওই যে রান্না বান্না সারাদিনের করে দেওয়া আসা ওইটার অতটা থাকতো না। তো দেখেই নিলে আমার এদিকে কিন্তু রান্নাবান্না শেষ, তোমাদের দাদাভাইকে চাটাও করে দিয়েছি। এবারে চলো মেনুগুলো দেখাই। এদিকে ভাতটা নামিয়ে নিয়েছি, আর এখানে আলু বেগুন ভাজি করেছি, আর এদিকে দেখো মাছের ঝাল করেছি আলু বেগুন দিয়ে। এই যে দেখো লুকটা কীরকম হয়েছে কমেন্ট করে কিন্তু বলবে, খুব টেস্ট হয়েছিল কিন্তু। তারপর এদিকে দেখো ঝটপট করে স্নান করে চলে আসলাম, এসে এখন আমি পুজোটাও দিয়ে নিচ্ছি। এদিকে আবার বোনকে ফোন করলাম, ওরা বলছে অম্পি নাকি চলে এসেছে, মানে আমাদের বাপের বাড়ির এখানে। তো এখান থেকে আসতে আর 1 ঘন্টার মতো লাগবে। তো এদিকে যাক আমার পুজোটা দেওয়া হয়ে যাক। সকাল সকাল আজকে পুজোটা দিতে পারে না, খুব যেন ভালো লাগছে জানো তো। সকাল সকাল পুজোটা দিয়ে নিতে পারলে বেশ ভালো লাগে, দেখবে সবসময় তো আর সম্ভব হয় না। তো এদিকে তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট, আমারও খাওয়া হয়ে গেছে, বোনরা এখনও বাড়ি এসে পৌঁছয়নি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে এখন দুপুরের খাবারটা দিয়ে দিচ্ছি, কারণ ও তো আর বাড়িতে আসবে না। তো ওর জন্য এখন দুপুরের খাবারটা একদম করে দিয়ে দিচ্ছি। আজকে আর মেয়েকে খাবারটা দেবো না, কারণ এই যে সকাল সকাল নিয়ে যাচ্ছে, ওগুলো খেতে খেতে কয়টা বাজবে, তো তাই জন্য আর করে দিলাম না। একটা চামির সাথে দিয়ে দেবো, ওর মতো করে খেয়ে না তুমি একটু কষ্ট করে। তো যাই হোক ওর খাবারটাও নিয়ে নিলাম। এই যে দেখো তারপর এদিকে আমার বোনের বর ওরা সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তোমাদের দাদাভাই এদিকে ওদের সাথে দেখা করে দোকানেও চলে গেল। এবারে হলো কি আমাদের বেরোনের পালা। এই যে দেখো আমরা কিন্তু পুরো একদম রেডি হয়ে গেলাম, একটু আগে আগেই বেরোচ্ছি। তো ওদিকে তো আবার স্টেশনে সবার সাথে দেখাই হবে, কাকা কাকিমা আরও লোকজন আছে, সবার সাথে তো দেখাই হবে। তো এগুলো তো তোমরা ব্লগে একটা একটা করে দেখবে। তবে কি বলো তো, তোমাদের দাদাভাই যেতে পারলে না, খুব ভালো ছিল। তোমাদের দাদাভাইয়েরও খুব ইচ্ছে ছিল, কিন্তু একটা জন্য অসুবিধার জন্য তো তোমাদের দাদাভাই যেতে পারছে না। কি আর করা যাবে বলো, মানে বেশি আশা করলে যা হয়। তো সে বরটা যাচ্ছে না, সেটা নিয়ে যেন মনটাও ভালো লাগছে না, কীরকম লাগছে। তো এদিকে দেখলেই আমার বোনের বর এদিকে বেরিয়ে পড়লো। আর এই যে দেখো আমার বোন, আর এই যে দেখো আমিও এখন রেডি হয়ে গেলাম, আর এখন আমার জুতোগুলো নিয়ে নিচ্ছি। এই যে দেখো, তো যাই হোক রাস্তায় বেরিয়ে পড়লাম। আর এই যে দেখো আমার বোনের ছেলে। তো চলো এবারে টোটোতে উঠে তারপরে এই যে দেখো 20 মিনিটের রাস্তা পেরিয়ে চলে আসলাম তেলিয়ামুড়া স্টেশনে। তো এই যে দেখো তেলিয়ামুড়া স্টেশনে চলেও আসলাম। এবারে চলো তাহলে টিকিটটা এখন কেটে নিই, দেখি লাইনটা কীরকম অবস্থা। দেখো বন্ধুরা কি অবস্থা, এত পরিমাণের লাইন। তো যাই হোক এদিকে আমি বলছিলাম যাবো, তো এদিকে আমার বোন বলছে না, বোন গিয়ে সামনে দাঁড়াবে। আর এই যে দেখো বোন এখানে গিয়ে দাঁড়ালো, কতটা পরিমাণের লাইন। তো এখানে মাসি ছিল, তো মাসির জায়গায় এসে বোন দাঁড়ালো। তো সবার টিকিটটা একসাথে কাটা হয়ে গেছে। আর এই যে দেখো এখন আমরা ট্রেনের অপেক্ষা করছি। তো এই যে ট্রেন আসার এখন অপেক্ষা। তো এখানে কিন্তু আবার কয়েকটা রিলসও করে নিয়েছি। আর সবার একসাথে দেখা হলে যা হয়, কত যে গল্প আড্ডা, সবার তো আর একসাথে দেখা হয় না। কোনো একটা অনুষ্ঠান হলে তারপরে দেখবে সবার কিন্তু একসাথে দেখা হয়। এই যে দেখো আমার কাকিমণি, মেজো কাকিমণি, আমার বাবার তো 3 ভাই, তো আমার বাবা হলো গিয়ে বড়, আর এখন দেখলে মেজো কাকিমণি। আর যার বাড়িতে যাচ্ছি এটা হলো ছোটো কাকুর বাড়িতে যাচ্ছি। মানে আজকে ফাইনালি তোমাদেরকে বলেই দিই কার বাড়িতে না, সরি, মানে কিসের জন্য যাচ্ছি। তো আমার ছোটো কাকার ছেলের মানে কালকে আশীর্বাদ, তো সেই বিয়েতে যাচ্ছি। এখন বিয়েতে হবে বৈশাখ মাসে, আর আশীর্বাদটা এখন হবে, তো সেই আশীর্বাদ উপলক্ষেই না যাচ্ছি।
তোমাদের দাদাভাইও তো আসতো, বললামই যে একটু অসুবিধার জন্য আসতে পারেনি। আর আমার বাবাও আসতো, মার মানে শরীর ভালো না বলে বাবুও আসতে পারেনি, কারণ মা অতটা পর জার্নি করে মা আসলে পুরো আরও অসুস্থ হয়ে যাবে। আর মাকে একা ফেলে যে বাবু আসবে, তোমরা তো জানোই বাড়িতে কেউ নেই, তো কী আর করা যাবে, বাবু আর আসতে পারেনি। তো যাই হোক, এবারে দেখো অনেকটা গল্প গুজব করলাম করে, আর এই যে দেখো আমার মেজো কাকুনি বাড়ি থেকে আবার শশা কেটে নিয়ে আসলো, আর সবাই মিলে এখন শশা খাচ্ছি। এই যে দেখো আমার মেজো কাকু, তারপর মাসিমণি, ও যে কাকিমণির কথা বলছে, ছোটো কাকুর কথা বলছে, এই কাকিমণির বোনের মেয়ে, বোনের বর। আর এদিকে তো আমার বোনকে দেখলেই, আমার মেজো কাকিমণি আর কাকা তো ভাইকেও দেখলে, তো সবাই মিলে গল্প করতে করতে এই যে দেখো অনেকটা পথ কিন্তু পাড়ি দিয়ে নিচ্ছি। বেশ ভালো লাগছে, একসাথে সবাই হলে যা হয়, কত হাসাহাসি, এগুলো তো ক্যামেরাবন্দি করতে পারলামই না। খুব 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 এনজয় করেছি, মানে আজকের দিনটার কথা না বলতে পারবো না, এতটা ভালো লেগেছে। তো যাই হোক, এদিকে না একটু কষ্ট হয়েছে, কেন বলো তো, এখন যেহেতু কুম্ভমেলার চলছে, এতটা পরিমাণে ভিড় ছিল। আর আমরা যে মানে ট্রেনের মধ্যে উঠলাম না, একদম লাস্টের দিকে গিয়ে উঠলাম, আর খাবার টাবার যেন ঠিকঠাকভাবে আসছেই না, এত পরিমাণে খিদে পেয়েছিল। যাক, শেষমেশ মুড়ি মাখাও খেয়েছিলাম। তারপর এদিকে দেখো এখন সিঙ্গারা আনা হয়েছে, রুটি সবজি আনা হয়েছে, কেক আনা হয়েছে, তো সবাই মিলে এখন বসে বসে এখন খাচ্ছি। আরও কিন্তু অনেকটা পথ বাকি রয়েছে। তো যাই হোক, এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে ফাইনালি কিন্তু বদরপুর চলে আসলাম। আমার ছোটো কাকার বাড়ি হলো বদরপুর। তো এই যে দেখো বদরপুর মানে স্টেশনটা, তো এই এখন দাঁড়িয়ে আছি টোটোর জন্য। টোটো আসলে তারপর তো এখন উঠে পড়বো ব্যাগপত্র নিয়ে। এখন যেন আর শরীর দিচ্ছে না, আর এই সাইড দিয়ে বৃষ্টি হয়েছিল, তার জন্য না ঠান্ডা ঠান্ডাও লাগছে। আমাদের এখানে তো এতটা ঠান্ডা ছিল না, ঘরে তো ঠান্ডার ড্রেসই পড়তে হতো না, আর এখানে এসে যেন ঠান্ডাটাও লাগছে। যাই হোক, এদিকে শেষমেশ কিন্তু টোটো পেয়েও নিলাম, টোটোতে উঠেও পড়লাম। তো দুটা নিতে হয়েছে, কারণ আমরা তো লোকজন অনেকজন, তো সে একটা তো আর হবে না। তো এদিকে দেখো, এই যে দেখো এখন বদরপুর বাজারটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো পুরোপুরি আর করতে পারলাম না, কারণ শরীরে যেন এক ফুটাও মানে এনার্জি নেই। সেই সকাল 12টা, তারপর ট্রেন লেট হয়েছিল, তারপর উঠলাম টোটোতে, তখন আবারও ওই জামের মধ্যে পড়লাম, এতটা হয়েছে। যাই হোক, শেষমেশ 8 বছর পর তারপর গিয়ে কাকার বাড়িতে আসলাম। সেই 8 বছর আগে এসেছিলাম, 8 বছর পর আবারও আসলাম কাকিমণি। তো আসার পরে এখানে দেখো চা, পেডিস, তারপর বিস্কিট দিয়ে দিল। আর এই যে দেখো কালকে ডেকোরেশনের জন্য এদিকে গোলাপ ফুল নিয়ে আসা হয়েছে, আরও কী ফুল নেওয়া হয়েছে, এগুলো তো কালকের ব্লগে তোমরা দেখবেই। বেশ ভালো লাগছিল গোলাপগুলো দেখতে, তো এটার কথা আগেই জানতাম, ভাই এদিকে ফোন করে বলেছিল। আর দেখো বাইকে যে বসানো হবে, এখানের পেছনের যে ডেকোরেশনটা ওইটা কিন্তু করা হয়ে গেছে, বেশ ভালো হয়েছে না দেখতে। আর তোমাদের কীরকম লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই বলবে ডেকোরেশনটা। আর কালকে আমার কাকার বাড়িটা পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখন যেহেতু রাত্রিবেলায় তোমরা ঠিকঠাক বুঝতে পারবে না, তাই তোমাদেরকে আর ঠিকঠাক করে দেখালাম না। এখন চলে আসলাম 3 তলায়, মানে নিচের তলাটা থাকে ভাড়া, আর উপরের তলাটা তো কাকু কাকিমণি থাকে, মানে ওরা থাকে, আর উপরের তলায় এখন চলে আসলাম। তো এদিকে এসে একটু বসলাম, তারপর এদিকে দেখো ভাইয়ের সাথে আবার বেরিয়ে পড়লাম কিন্তু এখন বাজারে। দুইটা জিনিস না কেনাকাটা করতে হবে। এই যে একটা পিতলের কুলা নেওয়া হয়েছে, আর একটা পিতলের কলস নেওয়া হয়েছে। কি বলো তো, মানে কলস না, মানে পিতলের ঘট নেওয়া হয়েছে। তো কাকিমণির ঘর তো আছে, তবে ওইটা ছোটো, তো কাকিমণি বলছে কি নতুন করে আবার নিয়ে আসার জন্য। তো এই যে এখন ভাই আর আমি তাই চলে আসলাম। তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোনটা কি নেওয়া হয়েছে। যাই হোক, এদিকে বাড়িতেও চলে আসলাম, আর এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট, ভাত, আর এদিকে ফুলকপি ডাঁটা দিয়ে একটা ভর্তা বানানো হয়েছে, আর এদিকে হয়েছে ডাল, মসুর ডাল করা হয়েছে, আর এখানে হয়েছে মাছের তেল বেগুন দিয়ে একটা করা হয়েছে, আর এদিকে করা হয়েছে মাছের ঝোল, ঝিঙ্গে আলু দিয়ে মাছের ঝোল। তো এই হলো আজকে রাতের মেনু। আর এদিকে দেখো এখন কিন্তু খাওয়া দাওয়া করতেও বসে পড়লো। এদিকে আমার বোনের বর, বোনের ছেলে, কাকাতো ভাই আর একটা বোন, সবাই মিলে কিন্তু বসলো এখন খাওয়া দাওয়া করতে। তো আমরা তো একটু বাদে খাবো, তো আমি এদিকে এসে এখন বসলাম। আর আজকে রান্না করেছে কিন্তু কাকিমণির সাথে আবার আরেকজন মাসিমণি, যে মানে কাকিমণি ঘরে সবসময় কাজ করে দিই, তো এই মাসিমণি আবার কাকিমণিকে সব কিছু হেল্প করে দিয়েছে, কাকিমণি রান্নাটা করেছে। আর এদিকে দেখো এই যে আমরা এখন কিন্তু বসে পড়লাম খাওয়া দাওয়া করতে সবাই মিলে। সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করে নিলে কমপ্লিট। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। কালকের ব্লগটা কিন্তু দেখতে কেউ মিস করবে না, কারণ খুব সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। তো টাটা, বাই বাই।